আমি এখন আছি দ্বীপ জেলা ভোলার সবচাইতে সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদের সামনে। এই মসজিদটির নাম হলো ফাতেমা খানম জামে মসজিদ। চলুন আপনাদের সাথে নিয়ে এই মসজিদটির সৌন্দর্য উপভোগ করি। ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে আমি মাত্র 15 টাকা ভাড়া দিয়ে রওনা করলাম বাস যোগে বাংলা বাজারের উদ্দেশ্যে। বাজারে আমি বাস থেকে নামার পরে দক্ষিণ দিকের রাস্তা ধরে মাত্র 1 মিনিট হাঁটার পরে আমার সামনে পড়ল সেই ফাতেমা খানম আমার কাঙ্ক্ষিত মসজিদটি। সময় বিলম্ব না করে মসজিদের প্রধান ফটক দিয়ে ঢুকে গেলাম মসজিদের বাউন্ডারির ভিতরে। অসাধারণ এই সুন্দর মসজিদটিকে নির্মাণ করেন ভোলা জেলার সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ তার মায়ের নামকে স্মরণীয় করে রাখার জন্য তার মায়ের নামে এই মসজিদটির নাম রাখেন। মসজিদের উত্তর পাশে রয়েছে ফাতেমা আজহর নামে বিশাল এক হাসপাতাল। মসজিদের দক্ষিণ পাশেই রয়েছে স্বাধীনতা স্মৃতি জাদুঘর, যা মসজিদের সৌন্দর্যকে আরও শতগুণ বাড়িয়ে দিয়েছে। মসজিদটি প্রায় 1.60 একর জায়গার উপর নির্মাণ করা হয় এবং মসজিদটিতে বড় ছোট মিলিয়ে প্রায় 5টির মতো গম্বুজ রয়েছে। 2002 সালে এই মসজিদটির কাজ শুরু হয় এবং 2012 সালে এই মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চলুন এবার মসজিদের ভিতরের অংশ থেকে ঘুরে আসা যাক। মসজিদের এই নান্দনিক ডিজাইন দেখে আপনার মনে হতে পারে আপনি তুরস্ক বা সৌদি আরবের কোনো এক আধুনিক মসজিদে চলে এসেছেন। দ্বীপ জেলা ভোলার বুকে এমন একটি আধুনিক মসজিদ, এটা অবশ্যই ভোলাবাসীর জন্য একটি গর্বের বিষয়। আপনি জানলে অবাক হবেন এই মসজিদে প্রায় 2500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। এই মসজিদে আরও রয়েছে বড় ছোট মিলে প্রায় 5টির মতো ঝাড়বাতি, যা এই মসজিদের সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। তুরস্কের অটোমান সাম্রাজ্যের মসজিদগুলোতে যেমন বিছানো হতো লাল মুসলিম কার্পেট, তেমনই এই মসজিদে বিছানো রয়েছে মসৃণ মোলায়ন লাল কার্পেট। মসজিদের মিম্বরের ডিজাইনটাও একটু ব্যতিক্রমীভাবে করা হয়েছে, যদিও এমন ডিজাইন সচরাচর চোখে পড়ে না। এই মসজিদটি 2 তলা বিশিষ্ট। চলুন এবার দ্বিতীয় তলা থেকে ঘুরে আসা যাক। দ্বিতীয় তলায় উঠার পরে মনে হলো মসজিদের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে। দ্বিতীয় তলা থেকে যেন মসজিদের প্রকৃত সৌন্দর্যটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আরেকটি কথা আমাদের সবার জেনে রাখা ভালো, এই মসজিদটি নির্মাণে প্রায় 5 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। মসজিদটিতে রয়েছে পাঠকদের জন্য কোরআন শরীফ সহ বিভিন্ন ইসলামিক বই। এছাড়াও মসজিদের মুসল্লিদের জন্য রয়েছে মসজিদের প্রবেশ পথের ডানে এবং বামে 2টি বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন উজুখানা। আরও রয়েছে আধুনিক ওয়াশরুম সহ মসজিদের নিজস্ব একটি কল। যেহেতু এখন শীতের মৌসুম, এই জন্য মসজিদের আশেপাশের সকল ঘাসগুলো সব শুকিয়ে লাল হয়ে গেছে। বর্ষার মৌসুমে যখন ঘাসগুলো জীবিত হয়ে যায়, তখন সবুজ ঘাসের মাঝে মসজিদটিকে দেখতে অসাধারণ সুন্দর লাগে। আমাদের ভোলা জেলার এই ঐতিহাসিক মসজিদটিকে শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিতে পারেন। আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তীতে কোন মসজিদটি নিয়ে ভিডিও বানানো যায় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।